না 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 না, এক ঘরে থাকতে হবে। আসলে এক ঘরে না থাকার তো কোনো উপায় নেই। বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। মায়া আর জামাই বাবাজি আজকে একসাথেই থাকবে। আমার বোনের সাথে তুই একসাথে থাকবি? আমি জীবনে ওটা হতে দিব না। কি ব্যাপার, আপনি এখন কাঁপছেন কেন? জি, মানে কখনো কোনো মেয়ের সাথে এক বিছানায় রাত কাটাইনি তো, একটু ভয় ভয় লাগছে। আহারে, আপনার আমার সাথে ঘুমাতে হবে না। আপনি নিচে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। যান নিচে যান। জন, যান। তুই এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলাভাই যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ পাশর রাত। নেন দুলাভাই, দুধ খান। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপু, দুলাভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না, গল্প করতে হবে না, তুই যা। যা। একটু গল্প করতাম। লাগবে না, যা। খবরদার, দুধ আপনি খাবেন না। রাখেন। কেন? দুধ আমি খাবো। যান। দুধও খেতে পারবো না, বিছানায় ঘুমাতে পারবো না, কেন? আমি বলছি আমি খাবো। দেন। আপু, আবার কি? পানি নিয়ে। দুধ খাওয়া, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? এই জন্য পানি নিয়ে আসলাম। আচ্ছা, রেখে যা। আচ্ছা আপু, মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমেই, দুলাভাই পাশের রুমেই আছি। হ্যাঁ, আমাকে আমাকে ডাইকেন। লাগলে আমাকে জানা। ও আরেকটা ব্যাপার, ওই যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কাউকে শুনবো। যা। আপনার বোনটা মনে হয় একা ঘুমাতে ভয় পাচ্ছে, ওনাকে ডাকেন, তিনজন একসাথে ঘুমাই। মানে? মানে আপনারা দুজন উপরে ঘুমালেন, আমি নিচে ঘুমালাম। জি না, কোনো দরকার নাই, আপনি নিচে ঘুমাবেন। যান। ধর, বালিশ যান। দিয়ে কিভাবে ঘুমাবো? নিচে কোনো বিছানা আছে? যান তো, নামেন। দেখেন আপনার সাথে কিন্তু। আপু, আবার কি? ফল ফ্রুটস নিয়ে আসছি, যদি রাতে খিদে লাগে এটার জন্য। তুমি টানাটানি করতেছিস কেন? এই কথা তোকে বলতে হবে? যা, ঘরে গিয়ে ঘুমা, যা। ফলটা দিলে। আর তুমিও বের হয়ে যাওয়ার পর দরজাটা লক করে দিও তো। যাও। আরে কি করছিস? আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার সাথে চিট করলি? আমার সাথে প্রেম করে তুই আমার বোনরে বিয়ে করছিস না? হ্যাঁ, এরপরে একই রুমে একই বিছানায় ঘুমাইতেছিস। এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কিছুই করিনি। উনি ছিল উপরে, আমি ছিলাম নিচে। মানে আরে খাটের উপরে ছিল উনি, আমি তো নিচে ছিলাম। তুই তুই একটা মিথ্যুক। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই কেন আসছিস এই বাসায়? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনের বিয়ে করছিস কেন? আরে আমি তোমার বোনকে বিয়ে করতে যাব কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমি কি কচি খুকি যে তুই যা বলবি আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, মাত্র বাসর ঘর থেকে বের হয়ে তুই বলতেছিস তুই বিয়ে করিস নাই। আরে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো। তুমি সব বললে আমি বলবো কিভাবে? তুই কি বলবি? তোর এই মুখে কোনো কিছু বলার আছে? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি এগুলা বিশ্বাস করি না। আমি এক্ষুনি আমার বাপের কাছে যাব, আমার বোনের কাছে যাব, তোর সবকিছু আমি বলবো। তোর মতো বাটপার রে আমি জেলের ভাত খাবো। দেখ আমি কি করতেছি। প্লিজ, তুমি আমার এত বড় সর্বনাশটা করো না। তুমি আমার কথাটাকে শোনো। তোমার পায়ের ব্যথার কি অবস্থা? কি? এই তো এখন মনে হয় ভালো হয়ে গেছে, দেখছো? বললাম না একটু মাসাজ করলে ভালো হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে। ছোট মানুষ তো লাফায় লাফায় নামতে গেছে। শোনো, এখন থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। ছোট মানুষ বলে তিরিং বিরিং করবা, তা চলবে না। হ্যাঁ, আপা, দুলাভাই কি সত্যি সত্যি আপনার পায়ে মাসাজ করতেছিল মলম দিয়া? যা তুই এখান থেকে, যা। এটা আমি কি দেখলাম আল্লাহ গো, এটা আমি কি দেখলাম? এই
ও খালুজান গো, এটা আমি কি দেখলাম? কি দেখছস? ভূত দেখছস নাকি? দূর খালুজান, ভূত দেখুন কেন? তবে আমি যেটা দেখছি সেটা আপনারা কইতে পারবো না। কে কইতে পারবি না কে? তবে এইটুক কইতে পারি, এই বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। উল্টা পাল্টা কি করতেছে সেটা খুইলা ক। আমার মনে হয় কি খালুজান জানেন, রিয়া আপার সাথে দুলাভাইয়ের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ? আরে বোকা রে, এইটা কোনো ব্যাপার হইলো? শালির সাথে তো দুলাবারই সম্পর্ক থাকবে, আর কার থাকবে? হ্যাঁ, আমার শালির সাথেও আমার সম্পর্ক আছিল। তোর চাচির চোখ ফাঁকি দিয়া আমরা সিনেমা দেখতাম, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়াইতাম। আরে আমার শ্বশুরটা কেন যে আমার শালিটা এত জলদি বিয়া দিয়ে দিল? খালুজান, আপনি যে সম্পর্কের কথা বলতেছেন আর আমি যে সম্পর্কের কথা বলতেছি সেটা এক না। আজকে সকালবেলা মায়া আপা রুমে যে আমি কি দেখছি জানেন? কি দেখছো? দেখি কি নিচে একটা বিছানা পাতা। তার মানে কি খালুজান আপনি বুঝতে পারতেছেন, মায়া আপার দুলাভাই একসাথে ঘুমায় নাই, একজন ঘুমাইছে খাটের উপরে আর একজন নিচে। তুই তো বোকা, বুঝোস নাই। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এইটারে বলে ভালোবাসার অভিমান। শোন, আমাকে বাসর যাইতে আমিও তোর চাচির সাথে অভিমান কইরা নিচে ঢুকছিলাম। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। দেখবি আজকে রাইতে জামাই বাবাজি আর মায়া আবার একসাথেই শুইব একই বিছানায়। হায় আল্লাহ, আমি কারে কি কইলাম? এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। নিজের বয়ফ্রেন্ডকে দুলাভাই বলতে হবে? এর আগে আমি মরে যাব। ভালো থাকো প্রিয় মানুষগুলো, হৃদয় পৃথিবী। রিয়া, কি করছো তুমি? কি তোমার হাতে বিষ কেন? তুমি মরে যেতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? খবরদার, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা বলবা না। তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো আমি। চিনে ফেলো জিপ, আমাকে বোমা মারিয়ে ফেলো, তারপরে চিৎকার করে বলবো আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো, ছাড়ো। আসিফ! কি ছিল এগুলো? কি হচ্ছে? আমি তো দিচ্ছিলাম, দিচ্ছিলাম মানে কি দিচ্ছিলা? সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। এভাবে জড়ায় ধরে কেউ কাউকে সান্ত্বনা দেয়? কিসের সান্ত্বনা? আর বলো না জান, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল। এই বিষ। হোয়াট? রিয়া, তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? আপু, হয়েছে কি? ও আমি 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 বলছি রিয়া প্লিজ আত্মহত্যা করতে যেও না, আত্মহত্যা মহাপাপ। আসলে হয়েছে কি, রিয়া তো ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা রিয়ার থেকেও বেশি ভালোবাসতো রিয়াকে। ভালোবাসা প্রেম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা বিপদে পড়ে রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলে। এটা রিয়া কোনোভাবে মানতে পারছিল না, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া তুমি আত্মহত্যা করো না। রিয়া, সিরিয়াসলি? এরকম একটা বেঈমান ছেলের জন্য তুই সুইসাইড করতে যাবি? কে কে এই ছেলে? আমাকে নাম বল, আমি এখন ছেলের হাত পা ভেঙে ভিক্ষার থালা হাতে ধরাই দিব। দরকার হলে আমি ছেলেকে গুলি করে মারবো। না না আপু, তোমার কিছু করতে হবে না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমি ওরে চির করে শেষ করে। রিয়া আমি তোমার দুলাভাই, আমাকে না। এই না হলো আমার বোন। ভেরি গুড। এক মিনিট, আসিফ, তুমি রিয়ার ব্যাপারে এত কিছু জানলে কি করে? রিয়াই তো আমাকে বলছে সবকিছু। ও আচ্ছা, তুমি একটু রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমে থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ওই ফ্যান আমাকে ডাকে, বলে আয় রিয়া, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে আয় রিয়া, আমারে খা। আর আগুনও আমাকে ডাকে, বলে রিয়া গায়ে আগুন ধরে দে। আপু প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল।